হ্যালো গাইস, তোমরা সবাই কি করছো? এখন দেখো ভর দুপুরবেলা আমার মাথায় ভূত চেপেছে। আমি এখন চা খাবো, তাও আবার দুধ চা। সেই জন্য আমি প্রথমে দুধটাকে কাপে মেপে নিয়ে নিচ্ছি, কারণ আমি একাই খাবো, আর কেউ খাবে না। সেই জন্য আমি 2 কাপ মেপে নিচ্ছি, কারণ একটু বেশিই লাগবে। তো দুধটা প্রথমে মেপে নিয়ে বাটিতে দিয়ে দিলাম। এরপর গ্যাসে দুধটা চাপিয়ে দিয়েছি। তো তোমরা দেখো গ্যাসটা জ্বালতে গিয়ে কি অবস্থা হয়েছে। আগুনটা তো পুরো ছিটকে আমার গায়েই চলে এসেছিলো। তার আমি এবার গাটাটা ঝেড়ে নিলাম, দেখলাম গায়ে আছে কিনা। তারপরে এবার দুধ চাটা ফুটছে, মানে দুধটা ফুটবে, তারপর এতে চা দেবো। তার মাঝে দেখো আমার বর চলে এসেছে ভিডিওর মাঝখানে, ভিডিওটা খারাপ করার জন্য। তো তোমরা দেখো একবার যে কত দূর আমার চাটা তৈরি হলো। এখন সবে দুধটা ফুটছে, এখনও দুধটা ফুটা কমপ্লিট হয়নি। দুধটা ফুটা কমপ্লিট হলেই এর ভেতরে আমি চা দেবো। তো দুধটা কতটা কি ফুটতে হয় আমি জানি না, দুধটা একটুখানি ফুটছে, এর উপরে ফেনা উঠে গেছে। ততক্ষণ আমি ক্যামেরাটা সামনের দিকে সেট করে নিলাম। এবার দেবো চা। তোমরা কি এই চাটা ব্যবহার করো? এটা হচ্ছে আমল কি একটা নাম, দুধ চাটার নাম হচ্ছে আনমোল। তো তোমরা সবাই এই চাটা একবার খেয়ে দেখো, তোমাদের আমি সাজেস্ট করছি, খুবই সুন্দর খেতে চাটা। এইবার দেখো আমি কতখানি চা দিয়ে ফেলেছি দুধের মধ্যে। তারপরে আমার বর আবার ভিডিওর মাঝখানে চলে গেল। এইবার দেবো আমি চিনি। তো চিনিটাও আমি অল্প করেই দেবো, কারণ দুধ যেহেতু মিষ্টি, সেই জন্য আমি বেশি চিনি দিলাম না, অল্প করেই দিচ্ছি। তো তোমরা কতটা কি চায়ে দাও চা চিনি, তো আমাকে বলো। এইদিকে আমি চামচ খুঁজে পাচ্ছি না বলে ছেঁকনিটার পেছন দিকটা দিয়েই আমি দুধটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। আবার একটু চাটা দিয়ে নিলাম, কারণ চাটা মনে হচ্ছিলো কম হয়েছে, সেই জন্য আবার চাটা দিয়ে দিলাম। তো তোমরা দেখো আমি আবার ছেঁকনি দিয়েই নাড়ছি, কারণ আমার কাছে নেই চাটা, মানে চামচটা নেই, সেই জন্য আমি ছেঁকনি নাড়ছি। তো তোমরা দেখো আমার চাটা কীরকম হচ্ছে, কালারটা খুবই সুন্দর লাগছে আমার। তো তোমাদের কেমন লাগছে কালারটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও কীভাবে চা করো, চা খাও আমাকে বলো। এইদিকে দেখো চাটা হয়ে গেছে, তো ছেঁকতে গিয়ে আর্ধেক পড়ে যাচ্ছে নিচে। তো ছেঁকনির ভেতরতে চাটা আর গ্লাসে পড়ছে না, ছেঁকনিতেই জমে যাচ্ছে, কারণ এত চা দিয়েছি আমি যে চা ডিঙিয়ে চাটা নিচে গ্লাসে পড়ছে না, সেই জন্য সব ছেঁকনির ওপরেই জমে গেছে। তোমরা দেখো যে কীরকমভাবে ছেঁকনির ভেতরে আছে চাটা, কিন্তু নিচে পড়ছে না। তো আমি চামচ দিয়ে ঠেলে ঠেলে চাটা ভেতর দিকে, মানে গ্লাসের ভেতরে নিয়ে নিলাম, যেহেতু এটা খেতে হবে আমাকে, সেই জন্য। এদিকে দেখো মা চলে এসেছে চিনি নেবে বলে, তো মাকে চিনিটা দিয়ে দিলাম। তার মাঝখানে আমার চাটা ছাকাও হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। চাটা ছাকতে ছাকতে একটাই সমস্যা হয়েছে, চামচটা শুধু বেঁকে গেছে। এবার চাটা আমি টেস্ট করব, তার আগে আমি কাপে ঢেলে নিলাম যেইটুকুনি ছিল, তারপরে আবার সব জিনিসগুলো গুছিয়ে একটু ধুয়ে দিলাম। এবার দেখো আমি চাটা টেস্ট করছি। তো তোমরা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।